মর্নিং সবাইকে। আজকের দিনটা ছিল ভীষণ একটা স্পেশাল দিন, কারণ আজকে ছিল জামাই ষষ্ঠী। প্রত্যেক দিনের মতো আজকে সকালবেলা উঠে দিন শুরু হয়েছে আমার মায়ের ছাদের বাগানের গাছ দেখে আর ঠাকুর ঘরের ঠাকুর প্রণাম করে। সকাল থেকে প্রচণ্ড তোড়জোড় চলছিল, কারণ অনেক রান্না বান্না করতে হবে। তো মা সকালবেলা উঠেই দেখো আলু কাটতে বসেছে, আর 5 রকম ভাজার জন্য সবজি কাটতে বসেছে। তো আমরাও টুকটাক হেল্প করছিলাম। তো আজকে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। তো এখানে মাটনের প্রিপারেশন চলছে, পেঁয়াজ কাটা। আমার নিজের জামাইবাবু দেখো এখানে টমেটো কাটছে। আর আমার বড় জামাইবাবু কিন্তু খুব রান্না করতে ভালোবাসে। তো জামাই ষষ্ঠীও তার অন্যথা নয়, নিজে জামাই তাও কিন্তু রান্নাবান্নার কাজে কিন্তু একদম হেল্প করে যাচ্ছে। এবার দেখাই তোমাদেরকে, দেখো ইলিশগুলো। জামাই ষষ্ঠী তো জানোই ইলিশ ছাড়া একদমই অসম্পূর্ণ। ইলিশের সাইজগুলো দেখা, একদম ডিম ভরা ইলিশ, জাস্ট অসাধারণ। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে কী বলো তো, কাশ্মীরি লঙ্কা। তো এগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে মা অলরেডি সমস্ত ভাজার জিনিসপত্রগুলো রেডি করে আলু ভাজতে বসিয়ে দিয়েছে। তো আলু ভাজা হচ্ছে, এরপরে পটল ভাজা কি সুন্দর করে কেটেছে দেখো মা। আমার তো দেখেই বেশ মনে হচ্ছিল যে বেশ হয়ে গেলেই একটা খেয়ে ফেলি। তো তারপরে আরও বেগুন ভাজা, এগুলো সব হচ্ছিল। এরপরে তোমাদের দেখাই একদম ভাজার প্লেটটা। 5 রকম যে ভাজা, তার ঢ্যাঁড়স ভাজা, বিনস গাজর ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা সব রেডি। এই প্লেটটা দেখো, এই প্লেটটা সকালবেলা উঠেই এই ফলগুলো কেটে নিয়েছি, আর নিয়েছি একটুখানি দই। যেহেতু দুপুরবেলা অনেক খাওয়া দাওয়া হবে, তাই জন্য একটু ফ্রুটস দিয়েই ব্রেকফাস্টটা খেয়ে ফেলেছি। এইবার দেখো ইলিশগুলো আমার দিদি রেডি করে ফেলছে, নুন হলুদ মাখিয়ে এবার ইলিশ রেডি করার পালা। ইলিশে সবাই আমরা কিন্তু সর্ষে পোস্ত খেতেই বেশি ভালোবাসি, তাই জাস্ট একটুখানি তেলে ইলিশ মাছগুলোকে ছেড়ে এর মধ্যে কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এটা আমার বড়দি করছিল। দেখো আমাদের জামাই ষষ্ঠীতে কিন্তু আমরা সবাই মিলে লেগে পড়েছি, দিদি জামাইবাবু। শুধু মায়ের উপর কিন্তু সমস্ত দায়িত্বটা দেওয়া হয়নি, কারণ মায়েরও বয়স হয়েছে। দেখো এবার সর্ষে পোস্তটাও ঢেলে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে, কালারটা দেখলেই জাস্ট মনটা ভালো হয়ে যায়। ইলিশের কালারটা জাস্ট দেখো কি সুন্দর ফুটছে। এরপরে জাস্ট কাঁচা সর্ষের তেল দিয়ে নাবিয়ে দিলেই কিন্তু ইলিশ একদম রেডি। মানে আমার দেখেই জিভে জল চলে এলো। এরপরে আরেকটা রান্না তোমাদেরকে দেখাবো, ভীষণ ইন্টারেস্টিং। আমার মা এটা ভীষণ ভালো বানায়, তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এগুলো হচ্ছে ইলিশ মাছের মাথা। তো ইলিশ মাছের মাথাগুলোকে একটু নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি। এটা দিয়ে হবে কিন্তু কি হবে বলো তো, মুগের ডাল। তো এইটা কিন্তু আমার মা ভীষণ ভালো বানায়, যেই খেয়েছে সেই বলেছে অসাধারণ। দেখো সেই জন্যই তেলের উপরে প্রথমে একটু শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হলো। এরপরেই এর মধ্যে মুগ ডাল যেটা ধুয়ে রাখা হয়েছে সেটা দিয়ে দেবে মা, দিয়ে ভালো করে ভেজে নেবে। এবারে জামাই ষষ্ঠী জানো তো আমাদের জন্য আরও স্পেশাল ছিল, কারণ আমরা 3 বোন। 3 বোন কখনোই জামাই ষষ্ঠীর সময়, 3 বোন 3 জামাই কখনোই জামাই ষষ্ঠীর সময় একসাথে হয়ে ওঠা হয় না, কারণ কোনো না কোনো বছর কেউ না কেউ আসতে পারে না কোনো কাজের জন্য। কিন্তু এই বছরটা ছিল কিন্তু ভীষণ স্পেশাল, তাই জন্য এবারের আনন্দটাও ছিল অনেক বেশি। কারণ এবারে আমরা 3 বোন এবং 3 জামাই এবং মায়ের 3 নাতি নাতনি সবাই কিন্তু একসাথে এবারে আমরা জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করব। তো সেইটা একটা ভীষণ একটা আনন্দের জায়গা ছিল, যে সবাই মিলে দেখা হবে, একটা আনন্দ হবে, একসাথে টাইম কাটাবো। তো দেখো এর মধ্যেই কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে মা এবার নুন আর হলুদটা দিয়ে দিচ্ছে। নুন আর হলুদটা দিয়েও ভালো করে এবার ডালটাকে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর এরপরে গরম জল এর মধ্যে অ্যাড করে দিল। আর বেশ খানিকক্ষণ বাদে যখন ডালটা একটু সেদ্ধ হয়ে আসবে, তার মধ্যেই ভেজে রাখা ওই যেটা মুড়োটা দিয়ে দেওয়া হয়েছে। আর মুড়োটা সেদ্ধ হয়ে গেলেই ওই মুড়োগুলো তুলে ভেঙে আবার ডালের মধ্যে ফুটতে দেওয়া হলো।
এবার স্বাদ মতো চিনি আর অল্প জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটে উঠলে কিন্তু ডাল একদম রেডি। তোমরা কিন্তু একবার এই ডালটা, জানি হয়তো অনেকের বাড়িতেই এটা হয়, কিন্তু আমার তো এটা ভীষণ প্রিয়। তো এটা কিন্তু তোমরা ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। এবার আসি মাটনের কথায়। মাটন ছাড়া তো জামাই ষষ্ঠী অসম্পূর্ণ। তো এই মাটন রান্নার দায়িত্ব পড়েছিল বড় জামাইবাবুর ওপরে। আর বরাবরই আমাদের বাড়িতে মাটন হলে আমার বড় জামাইবাবুই কিন্তু রান্নাবান্নাটা করে। এইখানে দেখো, এইটা সেই যে কাশ্মীরি লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা, তার সাথে টমেটো বাটা, কি সুন্দর রঙটা। তো তেলের উপরেই প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছে, গরম মশলা ফোড়ন, তেজপাতা সমস্ত ফোড়ন দিয়ে এরপরে ভালো করে নেড়ে নিয়েই তারপর যখন গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখানে রসুন বাটাটা। রসুন বাটাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েই তার মধ্যে এরপরে দেওয়া হবে পেঁয়াজ কুচিগুলো। এই তোমরা কি লক্ষ্য করেছে এই গ্যাসটা? দেখো, আমার বড় জামাইবাবু বলে মাটন রান্না করার জন্য সবসময় একটা বড় জায়গা আর একটু বেশি আঁচের দরকার হয়। তাই এই ছোট্ট গ্যাসটা কিন্তু আমাদের বাড়িতে আছে। যখনই কোনো অনুষ্ঠান হয় তখন এই মাটন রান্নার জন্য কিন্তু এই বড় কড়াইটা কিন্তু ইউজ হয়ে থাকে। দেখো, বলতে বলতেই পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা বাটা, নুন স্বাদ মতো, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, জল, এগুলো সব অ্যাড করে দেওয়া হচ্ছে। আর এরপরেই দেওয়া হবে সেই কালারের জন্য সুন্দর সেই কাশ্মীরি লঙ্কাটা আর টমেটো বাটা। তোমরা কখনো কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার বদলে এইটা কিন্তু ইউজ করতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো লাগে। ব্যাস, এরপরেই মশলা কষার পরে কিন্তু মাটনটা দেওয়া হচ্ছে, আর তার উপর থেকে দেওয়া হচ্ছে আরও কিছু পেঁয়াজ কুচি। মাটন এমন একটা জিনিস যেটা ছাড়া মনে হয় আমাদের বাঙালিদের কোনো বড় অনুষ্ঠান হয়ই না। ঘেমে নিয়ে চান করে মাটন রান্না চলছে। জামাই, আমাদের বাড়ির জামাই কিন্তু আজকে মাটন রান্না করছে একদম ঘেমে নে। আর মাটনই হচ্ছে কিন্তু জামাই ষষ্ঠীর বলতে পারো শো স্টপার থাকে একদমই। ব্যাস, এইভাবেই মজা করতে করতে কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর প্রায় সমস্ত রান্নাই কমপ্লিট। তো মাটনটাও কষা হয়ে গেছে, আর এরপর ওর মধ্যে গরম জল দেওয়া হচ্ছে। ব্যাস, এরপর ফুটে গেলেই আর সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মাটনও রেডি, একদম রেডি টু সার্ভ। কালারটা শুধু, হ্যাঁ কালারটা দারুণ, অসাধারণ। এরপর একটা জিনিস দেখাচ্ছি, দেখো, এটা হলো আমার ছোট্ট বোন। তার উপর দায়িত্ব পড়েছে স্যালাড কেটে নেওয়ার। কি সুন্দর মন দিয়ে একদম দেখো স্যালাড কাটছে, মিষ্টি হাসি আবার দিল। সবাই কিন্তু আমার বাড়ির ভীষণ ট্যালেন্টেড। কি সুন্দর করে দেখো স্যালাডের প্লেটটা রেডি করেছে। এদিকে মাটন ঝোলও কিন্তু রেডি। আর এইটা দেখো একদম ফাইনাল প্লেট জামাইদের জন্য। কি সুন্দর দেখতে লাগছে না? চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।